গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি সকাল সকাল আসলাম আমার আলু খেতে। দেখতে পাচ্ছেন আমি আমার আলু খেতে চলে আসলাম। এই যে এগুলা আমার আলু দেখতে পাচ্ছেন। গাছের পাতাগুলো শীত পড়ে সাদা হয়ে গেছে। তো এখন যে ওয়েদার, এই সময় আপনাকে কিন্তু প্রতিদিন আলুতে নজর রাখতে হবে। এই অতিরিক্ত শীতে আলুর গাছের পাতাগুলো বন্ধুরা হালকা হয়ে যায়, তো আলুর গাছটিও হালকা হয়ে যায়, যার কারণে গাছে কিন্তু ধসা রোগ চলে আসার একটা সম্ভাবনা থেকে যায়। এ সময় আপনারা করবেন কি, প্রয়োজন মতো ডাইথেন বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্রতিনিয়ত স্প্রে করে যেতে হবে। আচ্ছা, স্প্রে আপনাকে এমনভাবে করতে হবে যেন পাতাগুলো পুরো ডাইথেন দিয়ে ভিজিয়ে যায়, যেন চকচকে হয়ে না থাকে, সেদিকে কিন্তু নজর রেখে আপনারা স্প্রে করবেন। স্প্রের সঙ্গে অবশ্যই চিপকু বা আঠা মিশিয়ে নেবেন। তাতে হবে কি, এই প্রতিদিন যে শীত পড়তেছে তার জন্য যে আপনাদের আলুর যে ডাইথেনগুলো নিচে শীতে ধুয়ে নিচে পড়ে যাবে, তো চিপকু বা আঠা যদি আপনার লাগানো থাকে তার জন্য কিন্তু ওই ডাইথেনটা ধুয়ে নিচে যাবে না। বুঝতে পারলেন বন্ধুরা? আর একটা বিষয় আপনাদের বলে রাখি, সকাল সকাল কিন্তু স্প্রে করতে যাবেন না, কারণ পাতায় যে শীত লেগে আছে সেটাতে কিন্তু আপনি যখন ডাইথেন স্প্রে করে দিবেন তখন ওই শীতে ডাইথেন পড়ে কিন্তু আরও পাতলা হয়ে সেটা মাটিতে পড়ে যেতে পারে। এই জন্য চেষ্টা করবেন মোটামুটি একটু সূর্য যেন হালকা হয়ে পাতগুলো শুকিয়ে যেতে থাকে, যখন একটু শুকনো শুকনো হয়ে আসে তারপরে আপনারা স্প্রে করবেন। আর সকাল সকাল স্প্রে করবেন না, একটু চেষ্টা যেন পাতাগুলো শুকিয়ে যায় তারপরে আপনারা স্প্রে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, পাতায় যেন কোনো রকম বা গাছে কোনো রকম যেন পোকামাকড়ের আক্রমণ না থাকে। এই পোকামাকড় করে কি, এরাই কিন্তু গাছে ধসা রোগ, যে কোনো রোগ নিয়ে আসার সম্ভাবনা তৈরি করে দেয়। তাই পোকামাকড় যেন গাছে অ্যাটাক না করে সেদিকে নজর রাখতেই হবে। প্রয়োজন পড়লে আপনারা ইন্দ্রোফিল বা ডাইথেন যখন স্প্রে করবেন বা ম্যানকোজেব যখন স্প্রে করবেন, তখন আপনারা গাছের ওই স্প্রের সাথে যে কোনো কীটনাশক বিষ মিশিয়ে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। তাতে কোনো রকম কোনো পোকামাকড় আসতে পারবে না, থাকলে সেটা মারা যাবে পোকামাকড়। আর হ্যাঁ, এই বিষয়েও বলে রাখি দর্শক বন্ধুরা, এই বর্তমান যে মৌসুমটা চলছে, এই মৌসুমে আপনারা কিন্তু কোনো রকম কীটনাশক বা কোনো রকম ভিটামিন জাতীয় ওষুধ স্প্রে করবেন না, কারণ এই সময়ে যেটাই আপনি গাছে স্প্রে করেন না কেন সেটাই কিন্তু গাছের বিপরীত হতে পারে, গাছের পক্ষে সেটা ক্ষতিকারক হয়ে যেতে পারে। তাই এই সময়টা এড়িয়ে গিয়ে একদিন পরে যখন দেখবেন আকাশ ভালো হয়ে যাচ্ছে, সূর্য দেখা দিচ্ছে, তখন আপনারা স্প্রে করবেন কীটনাশক বা যে কোনো ভিটামিন জাতীয় আপনারা স্প্রে করতে পারেন। পরিষ্কার আকাশেই সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, পরিষ্কার আকাশেই আপনাদেরকে কিন্তু এসব স্প্রে করতে হবে। এই কুয়াশার মধ্যে কিন্তু স্প্রে করবেন না। আর জলসেচ যদি কেউ দিয়ে থাকেন তো ভালো, সেটা হয়ে গেছে। আর যদি না দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনারা জলসেচ দেবেন না, কেননা এখন তো মাটি এমনিতেই শীত পড়ে ভিজে ভিজে আছে, তার উপর আপনারা যদি জল দিয়ে দেন তাহলে সেটা শুকানোর খুব একটা সমস্যা হয়ে যাবে, তাতে কিন্তু একটা রোগ চলে আসার সম্ভাবনা হতে পারে। তাই আপনারা কিছুদিন পরে আকার যখন ঠিক হয়ে আসবে, একটু রোদ ভাব আসবে, তারপরেই আপনারা জলসেচ দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। তো দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।